জিবরাইল ডাক দিয়া কয়, নবী গো, ওই দাসী মহিলাটার ঈমান এত শক্ত, এত শক্তপোক্ত ঈমান, দাসী মহিলাটা তারপরও ঈমান ছাড়ে নাই। ফেরাউন মনে করছে ঈমান মনে হয় ছাইরা দিবি, মন মনে হয় নরম হয়ে গেছে, কিন্তু না না, বলতে লাগলো ঈমান কি ছাড়বা? ফেরাউন বলতেছে ঈমান কি ছাড়বা? না হয় দ্বিতীয় সন্তানকেও ফালাইয়া দিব। আবার দ্বিতীয় সন্তানকে গরম তেলের মধ্যে ফালাইয়া দিলেন। আল্লাহু আকবার। বাবাজিরা আমার, ও আমার গোপীনাথপুরের বাবার আমারা, আপনার সামনে যদি আপনার সন্তান ওই গরম তেলের মধ্যে ফালাইয়া দেওয়া হয়, শরীর থেকে চামড়াগুলো খসিয়া খসিয়া পড়তেছি, বাজি হয়ে যাইতেছি, বুনা হয়ে যাইতেছে, হাড়গুলো খসে খসে যাইতেছে। মা চোখের সামনে এই দৃশ্য দেখি আর চোখের পানি ফেলে ফেলে কান্না করে আর আল্লাহর কাছে কয়, আল্লাহ কি এমন ঈমানের পরীক্ষা নিতেছু? আবার দ্বিতীয় সন্তানকে ওই গরম তেলের মধ্যে ফালাইয়া দিল। আবার বলতেছে দাসী মহিলাকে, দাসী মহিলা ঈমান কি ছাড়বা? না হয় তৃতীয় সন্তানকেও ফালাবো। বলে সমস্যা নাই, আমার দুইটারে ফালাইছু, 3 নাম্বার রে ফালাইলেও সমস্যা নাই, কিন্তু আমি ঈমান ছাড়তে পারি না। আল্লাহু আকবার। আবার ওই দাসী মহিলার তৃতীয় সন্তানটাকে গরম তেলের মধ্যে ফালাইয়া দিলে, আর দাসী মহিলাটা আর কিছু বলে না, চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করে, চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করে। ওই দাসী মহিলাটার কোলের মধ্যে একজন দুগ্ধপুষ্য সন্তান ছিল। ওই সন্তানটা সর্বশেষ বলতেছে, ঈমান যদি না ছাড়ো, এই সন্তানটাকেও গরম তেলের মধ্যে ফালাইয়া দিব। আবার দাসী মহিলাটার অন্তরটা যেন ছিঁড়ে যায়, ছিঁড়ে যায়। মা 3 সন্তান গরম তেলে ফালাইয়া দিল গো, ওই দুগ্ধপুষ্য সন্তানটাকে। তার জন্য তো একটু মায়া বেশি থাকার কথা। ওই মহিলাটা বুকটা ছিঁড়ে যাইতেছে। জিবরাইল ডাক দেয়া কয়, নবী গো, ওই দাসী মহিলাটার ঈমান কত শক্তপোক্ত গো, তারপরে ওই দাসী মহিলাটা। বাবাজিরা আমার, আবার ওই সন্তানটা তাকে যখন টান মেরে নিয়ে যাবে, অমনি সময় আল্লাহ রাব্বুল আলামিন ওই সন্তানের কুদরতি ভাবে জবান খুলে দিলেন। আল্লাহু আকবার। মাকে ডাক দেয়া কয়, মা তুমি কোনো টেনশন কইরো না, তুমি হকের উপর আছো, তুমি সত্যের উপর আছো। ও মা, তোমার আমার দেখা হবে জান্নাতে, তোমার আমার দেখা হবে হাসরের ময়দানে। আল্লাহু আকবার। আবার যখন সন্তানটাকে টান মেরে নিয়ে যখন গরম তেলের মধ্যে যখন ফালাইয়া দিল গো, ওই সন্তানটা গরম তেল থেকে মাকে বলে, মা ফেরাউন আমাদেরকে গরম তেলের মধ্যে ফালাইছে মনে করেছে, কিন্তু গরম তেলের মধ্যে ফালাই নাই, আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই তেলের মধ্যে ফেলতে দেরি, জান্নাত দিতে দেরি করে নাই। আল্লাহু আকবার। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। আবার ওই দাসী মহিলাটা আর দেরি করে নাই, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ওই দাসী মহিলাটাও লাফ মাইরা ওই গরম তেলের মধ্যে পড়ে গেছে। আল্লাহু আকবার। ঈমানের পথে ও বিচল থেকে আমার মরণ যেন হয়, বলেন কোরআনের পথে ও বিচল থেকে আমার মরণ যেন হয়। তোমারই কাছে মিনতি আমার, তোমারই কাছে মিনতি আমার, মহামহিম দয়াময় কোরআনের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। চিৎকার মেরে কন্যা ইয়া রাসূলুল্লাহ, আরো মহব্বতের সুরে কন্যা আল্লাহু আকবার।
আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মে হানির ঘরে শাহিত, মতান্তরে খাতিমে কাবার মধ্যে তিনি শাহিত। অমনি সময় আমার আল্লাহ কয়, জিবরাইল যাও আমার বন্ধুরে আমার বাড়িতে নিয়ে আসো। এবার জিবরাইল স্বাভাবিকভাবে ঘরের দরজা দিয়ে আসতো, কিন্তু ওই দিন জিবরাইল ঘরের দরজা দিয়ে আসে নাই। আমার নবী বলতেছেন, জিবরাইল আজকে ঘরের ছাদ ফাঁকা করে এই ঘরের মধ্যে প্রবেশ করেছেন। সুবহানাল্লাহ। এ আমার বন্ধু, আবার আমার নবী বলতেছেন, এখন বলতে পারেন নবী তো আরাম ফরমাইতেছেন, তাহলে নবী কেমন করে দেখলো? মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইন্না আইনাইয়া তানামানে ওয়ালা ইয়ানামু কলবি। তোমরা দেখতেছো নবীর চক্ষু ঘুমাইতেছে, কিন্তু নবীর অন্তর ঘুমায় না। সুবহানাল্লাহ। আবার আমার নবী বলতেছেন, আবার ওই দরের ছাদটা আবার লেগে গেল। লেগে যাওয়ার পরে আমার নবী যখন আরাম ফরমাইতেছেন, এবার জিবরাইল ডাক দিয়া কয়, আল্লাহ আপনার হাবিবকে আপনি কখনো ইয়া আইয়ুহাল মুজাম্মিল, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, ইয়াসিন, তাহা বলে ডেকেছেন। আপনার হাবিব আরাম ফরমাইতেছেন, আমি কেমন করে আপনার বন্ধু নবীকে ডাক দিব? আবার আমার আল্লাহ কয়, জিবরাইল, ও জিবরাইল রে, আমার বন্ধু নবীর কদম মোবারকে তোমার জিহ্বা লাগায়া দাও। আল্লাহু আকবার। জিবরাইলে হুকুম পায়া মক্কায় আসে দাওয়াতে লয়া, জিবরাইলে হুকুম পায়া, ওরে জিবরাইলে হুকুম পায়া মক্কায় আসে দাওয়াতে লয়া, ডাক দিতে না সাহস পায়া জিহ্বা কদম তলায়, ডাক দিতে না সাহস পায়া জিহ্বা কদম তলায়। সেই খুশিতে পড়ো সবাই দুরুদ সাল্লে আলা, সেই খুশিতে পড়ো সবাই দুরুদ সাল্লে আলা। চিৎকার মেরে কন্যা ইয়া রাসূলুল্লাহ। বাবাজিরা আমার, এবার আমার নবীর কদমে যখন জিবরাইল যখন জিহ্বা লাগায় দিল, আমার নবী ঠান্ডা অনুভব করলেন। এবার আমার নবী জাগ্রত হয়ে গেলেন, ডাক দিয়া কয়, জিবরাইল আমার কদমে তুমি কি লাগাইছো? তোমার জিহ্বা লাগাইছো। ও জিবরাইল, তুমি হইতেছো ফেরেশতাদের সরদার, আজকে তুমি সমস্ত ফেরেশতাদের সরদার হইয়া আমার কদমে তোমার জিহ্বা লাগাইছো। এবার জিবরাইল ডাক দিয়া কই, নবী গো, আপনার কদমে আমার জিহ্বা লাগায়া আমার জীবন ধন্য হয়ে গেছে। সুবহানাল্লাহ। এবার আমার নবীর জন্য অনেক লম্বা চোরা কথা, আমি সংক্ষেপে মূল পয়েন্টে কয়েকটা কথা বলে ছেড়ে দিব। এবার আমার নবীর জন্য একটা বাহন নিয়ে আসলেন, সেই বাহনটার নাম হচ্ছে বোরাক। বোরাক শব্দটি বারকুন শব্দ থেকে বিদ্যুতের গতিতে চলতে শুরু করলো। মুসলিম শরীফের 300 নম্বর হাদিসের মধ্যে হাদিসটা এসেছে, আমার নবীজির জন্য সাদা রঙের একটা বাহন নিয়ে আসা হলো। সেই বাহনটার নাম বোরাক। সেইটা মানুষের দৃষ্টির শেষ সীমানা পর্যন্ত তার কদম ফালাইতে শুরু করে। এইরকম ভাবে বিদ্যুতের গতিতে বোরাক চলতে শুরু করলো। চলতে চলতে আমার নবী যখন একটা পাহাড়ের চূড়ার মধ্যে নিয়ে নামায়া দিল, পাহাড়ের চূড়ার মধ্যে নামায়া দেওয়ার পরে বাবাজিরা আমার, জিবরাইল ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, এই জায়গার মধ্যে আপনি 2 রাকাত নামাজ পড়েন। আমার নবী এই জায়গার মধ্যে 2 রাকাত নামাজ পড়লেন। 2 রাকাত নামাজ শেষ করার পর আমার নবী ডাক দিয়া কয়, জিবরাইল, এই জায়গাটা কোন সেই জায়গা? আবার জিবরাইল ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, এই জায়গাটার নাম হচ্ছে ইয়াসরিব। সুবহানাল্লাহ। আপনি
অতি শীঘ্রই এই জায়গার মধ্যে আল্লাহর হুকুমে আপনি আগমন করবেন, আপনি হিজরত করা লাগবে। তবে আপনি নবীর আগমনের এই জায়গাটা ইয়াসরিফ থেকে মদিনা হয়ে যাবে। সুবহানাল্লাহ। আরে ইয়াসরিফে নামে তুমি ছিলে অলক্ষণের দেশ, বলেন ইয়াসরিফে নামে তুমি ছিলে অলক্ষণের দেশ, বড়ই মারাত্মক যে ছিল তোমার পরিবেশ। আরে নবীর ছোঁয়া লেগে তুমি সোনার মদিনা, নবীর ছোঁয়া লেগে তুমি সোনার মদিনা। সব ভুলিব কিন্তু তোমায়, জোরে, সব ভুলিব কিন্তু তোমায় বলতে পারি না। সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সব ভুলিব কিন্তু তোমায় বলতে পারি না। চিৎকার মেরে কন্যা ইয়া রাসূলুল্লাহ। বাবাজিরা আমার, ও আমার বন্ধুরা, বাবারা, এবার আমার নবীকে বললেন, নবী গো আপনি বুরাকের মধ্যে ওঠেন। আবার চলতে শুরু করলেন। আমার নবী চলতে চলতে এক তুর পাহাড়ের কাছাকাছি যখন গেলেন, তুর পাহাড়ের কাছাকাছি যখন গেলেন, এবার আমার নবীর নাকের মধ্যে একটা জান্নাতি সুঘ্রাণ পাইতে লাগলো। আমার নবী ডাক দিয়া কয়, জিবরাইল, এইটা কোন সেই গ্রান? আমি কি জান্নাতি একটা গ্রান পাইতেছি? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি আপনি তো এখনো জান্নাতে প্রবেশ করেন নাই, আপনি জান্নাতের সুঘ্রাণ পাইতেছেন। আবার জিবরাইল ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, এই জায়গার মধ্যে এক মহিষী নারী এই জায়গার মধ্যে শাহিত, তার সন্তান সহ এই জায়গার মধ্যে শাহিত। এই মহিলাটা হলো সেই মহিলা ফিরাউনের কন্যার চুল বিন্যাসকারী সেই নারী, ফেরাউনের কন্যার চুল আশ্রয়িত সেই দাসী মহিলার কবর এখানে। এই মহিলাকে আমার আল্লাহ রাব্বুল আলামিন কেমন সম্মান বাড়াইছে গো, কেমন সম্মান বাড়াইছে জানেননি? একদিন ওই দাসী মহিলাটা ফেরাউনের কন্যা, ফেরাউন ছিল খুব জালেম একজন শাসক, কথা কোন ঠিক কিনা? ওই জালেম শাসক ফেরাউন তার কন্যার চুল আশ্রাইতেছে সেই দাসী মহিলাটা। আশ্রাইতে আশ্রাইতে হঠাৎ চিরুনিটা মাটির মধ্যে পড়ে গেছে। পড়ে যাওয়ার পর ওই চিরুনিটা তুলতে গিয়া ওই দাসী মহিলাটা বিসমিল্লাহ বলেছে। বিসমিল্লাহ বইলা যখন চিরুনিটা তুলতে গেল, এবার ফেরাউনের কন্যা শুইনা ফেললো আর বলতে লাগলো, ও দাসী মহিলা, তুমি কি বলেছো? তুমি কি আমার বাবারে ছাড়া অন্য কাউরে রব মানো নাকি? আমার বাবারে ছাড়া তোমার অন্য কোনো ইলাহ আছে নাকি? ওই দাসী মহিলা তীব্র কণ্ঠে সাহসের সঙ্গে বলতে লাগলো, হা হা হা, আমার একজন রব আছে, আমার একজন ইলাহ আছে। সেই ইলাহটা হচ্ছে তোমার বাবারও ইলাহ, আমারও ইলাহ, আমারও প্রভু, তোমারও প্রভু, তিনি হলেন আমার আল্লাহ। সুবহানাল্লাহ। এবার দাসী মহিলা এই কথা যখন সাহসের সাথে বলে ফেললো, আবার ফেরাউনের কন্যা বাবার কাছে অভিযোগ করলো, বাবা গো, আমাদের সেই দাসী মহিলাটা আপনারে খোদা মানে না, তার নাকি একজন রব আছে, তার নাকি একজন খোদা আছে। এই কথা বলার পর এবার দাসী মহিলাকে ডাকলেন। ডাকার পরে ফেরাউন বলতেছেন, তুমি কি আমারে রব ছাড়া অন্য কাউরে রব মানো নাকি? বলে দাসী মহিলাটা সাহসের সাথে বলল, হা হা হা, আপনার যিনি রব আমারও তিনি রব, আপনার কন্যার রব তিনি হলেন আমার আল্লাহ। বাবাজিরা আমার, এই কথা বলার পরে আবার ওই দাসী মহিলাটাকে ফেরাউন বলতেছে, তুমি যদি ঈমান না ছাড়ো, তোমার সন্তান সহ তোমাকে আগুনের মধ্যে, বিশাল কড়াইয়ের মধ্যে, বিশাল ডেকচির মধ্যে তেল গরম করে উত্তপ্ত গরম তেলের মধ্যে তোমাদেরকে ফেলে দিব, বাজি করে ফেলবো। এই কথা বলার পরে দাসী মহিলাটা বললে, না না না, আপনি আমাকে মারতে পারেন, জ্বালাইতে পারেন, পুরাইতে পারেন,
কিন্তু আমি যেই রবের প্রতি ঈমান আনছি, ওই রবের প্রতি আমি যেই রবের প্রতি ঈমান আনছি, ওই রবকে আমি ছাড়তে পারি না। ওই রবের প্রতি আমি এমন মজা পাইছি, ঈমানের স্বাদ এমন পাইছি, আমি ওই রবের প্রতি ঈমান ছাড়তে পারি না। এই কথা বলার পরে দাসী মহিলাটাকে বললেন, তাহলে তোমাকে ওই তেলের মধ্যে গরম করব, গরম তেলের মধ্যে তোমাকে ফালাবো। বিশাল একটা ডেকচির মধ্যে, কড়াইয়ের মধ্যে তেল গরম করলেন। উত্তপ্ত গরম তেলের মধ্যে ওই মহিলাটাকে বললেন, ঈমান ছাড়ো, না হয় তোমার সন্তানদেরকে গরম তেলে ফালায়া দিব। এই কথা বলার পর বলল, কোনো সমস্যা নাই, কিন্তু আমারে মারতে পারো, কাটতে পারো, আমার ঈমান আমার যাবে না। আল্লাহু আকবার। আবার ওই মহিলার বর্ণনার মধ্যে এসেছে মহিলাটার 3টা সন্তান, আরেক বর্ণনায় 4 জন সন্তান। বড় সন্তানটাকে ওই টকবগে গরম তেলের মধ্যে ফালাইয়া দিলেন। আল্লাহু আকবার। ওই দাসী মহিলাটা চোখের পানি চেরে চেরে কান্না করতে থাকলো, কান্না করতে থাকলো। কেননা জিবরাইল ডাক দিয়া কয়, নবী গো, ওই দাসী মহিলাটার ঈমান এত শক্ত, এত শক্তপোক্ত ঈমান, দাসী মহিলাটা তারপর ঈমান ছাড়ে নাই। ফেরাউন মনে করছে ঈমান মনে হয় ছাইরা দিবি, মন মনে হয় নরম হয়ে গেছে, কিন্তু না না, বলতে লাগলো ঈমান কি ছাড়বা? ফেরাউন বলতেছে ঈমান কি ছাড়বা? না হয় দ্বিতীয় সন্তানকেও ফালাইয়া দিব। আবার দ্বিতীয় সন্তানকে গরম তেলের মধ্যে ফালাইয়া দিলেন। আল্লাহু আকবার। বাবাজিরা আমার, ও আমার গোপীনাথপুরের বাবারা মারা, আপনার সামনে যদি আপনার সন্তান ওই গরম তেলের মধ্যে ফালাইয়া দেওয়া হয়, শরীর থেকে চামড়াগুলো খসিয়া খসিয়া পড়তেছি, বাজি হয়ে যাইতেছি, বুনা হয়ে যাইতেছে, হাড়গুলো খসে খসে যাইতেছে। মার চোখের সামনে এই দৃশ্য দেখি আর চোখের পানি ফেলে ফেলে কান্না করে আর আল্লাহর কাছে কয়, আল্লাহ, কি এমন ঈমানের পরীক্ষা নিতেছু? আবার দ্বিতীয় সন্তানকে ওই গরম তেলের মধ্যে ফালাইয়া দিল। আবার বলতেছে দাসী মহিলাকে, দাসী মহিলা, ঈমান কি ছাড়বা? না হয় তৃতীয় সন্তানকেও ফালাবো। বলে সমস্যা নাই, আমার 2টারে ফালাইছু, 3 নাম্বার রে ফালাইলো সমস্যা নাই, কিন্তু আমি ঈমান ছাড়তে পারি না। আল্লাহু আকবার। আবার ওই দাসী মহিলার 3য় সন্তানটাকে গরম তেলের মধ্যে ফালাইয়া দিলেন। আর দাসী মহিলাটা আর কিছু বলে না, চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করে, চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করে। ওই দাসী মহিলাটার কোলের মধ্যে একজন দুগ্ধপুষ্য সন্তান ছিল। ওই সন্তানটা সর্বশেষ বলতেছে, ঈমান যদি না ছাড়ো, এই সন্তানটাকেও গরম তেলের মধ্যে ফালাইয়া দিব। আবার দাসী মহিলাটার অন্তরটা যেন ছিঁড়ে যায়, ছিঁড়ে যায়। মা 3 সন্তান গরম তেলে ফালাইয়া দিল গো ওই দুগ্ধপুষ্য সন্তানটাকে। তার জন্য তো একটু মায়া বেশি থাকার কথা। ওই মহিলাটা বুকটা ছিঁড়ে যাইতেছে। জিবরাইল ডাক দেয়া কয়, নবী গো, ওই দাসী মহিলাটার ঈমান কত শক্তপোক্ত গো, তারপরে ওই দাসী মহিলাটা বাবাজিরা আমার। আবার ওই সন্তানটা তাকে যখন টান মেরে নিয়ে যাবে, অমনি সময় আল্লাহ রাব্বুল আলামিন ওই সন্তানের কুদরতি ভাবে জবান খুলে দিলেন। আল্লাহু আকবার। মাকে ডাক দেয়া কয়, মা, তুমি কোনো টেনশন কইরো না, তুমি হকের উপর আছো, তুমি সত্যের উপর আছো। ও মা, তোমার আমার দেখা হবে জান্নাতে, তোমার আমার দেখা হবে হাসরের ময়দানে। আল্লাহু আকবার। এবার যখন সন্তানটাকে টান মেরে নিয়ে যখন গরম তেলের মধ্যে যখন ফালাইয়া দিল গো, ওই সন্তানটা গরম তেল থেকে মাকে বলে, মা, ফেরাউন আমাদেরকে গরম তেলের মধ্যে ফালাইছে মনে করেছে, কিন্তু গরম তেলের মধ্যে ফালাই নাই, আমার আল্লাহ রাব্বুল আলামিন
ওই তেলের মধ্যে ফেলতে দেরি, জান্নাত দিতে দেরি করে নাই। আল্লাহু আকবার। আর জোরে কন্না সুবহানাল্লাহ। আবার ওই দাসী মহিলাটা আর দেরি করে নাই, ইয়া রাসূলুল্লাহ নবী গো, ওই দাসী মহিলাটাও লাফ মাইরা ওই গরম তেলের মধ্যে পড়ে গেছে। আল্লাহু আকবার। ঈমানের পথে ও বিচল থেকে আমার মরণ যেন হয় বলেন, কোরআনের পথে ও বিচল থেকে আমার মরণ যেন হয়। তোমারই কাছে মিনতি আমার, তোমারই কাছে মিনতি আমার, মহামহিম দয়াময়, কোরআনের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। চিৎকার মেরে কন্যা ইয়া রাসূলুল্লাহ। আরো মহব্বতের সুরে কন্যা আল্লাহু আকবার। এ আমার গোপীনাথপুরের বাবারা, ও আমার গোপীনাথপুরের মারা, ওই দাসী মহিলাটা তার সন্তান, 4 জন সন্তান ওই গরম তেলের মধ্যে ফালাইলো। ওই মহিলাটাও গরম তেলের মধ্যে পড়লো, কিন্তু ঈমান দিল না। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, এইটা হচ্ছে সেই মহিলার কবর, যার কবর থেকে রে দুনিয়ার মধ্যে জান্নাতের সুঘ্রাণ বইতে শুরু করেছে। সুবহানাল্লাহ। এবার আমার নবীকে নিয়া জিবরাইল বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ নবী গো, আপনি সামনের দিকে চলতে শুরু করেন। এবার আমার নবী সামনের দিকে চলতে শুরু করলেন। চলতে চলতে বাইতুল মুকাদ্দাসের মধ্যে গেলেন। ওই বাইতুল মুকাদ্দাসের মধ্যে যাওয়ার পরে দেখতে পেলেন সমস্ত আম্বিয়ানে কারাম 1 লক্ষ মতান্তরে 2,24,000 পয়গম্বর ওই বাইতুল মুকাদ্দাসের মধ্যে তারা সবাই উপস্থিত হয়ে আছেন। কিন্তু যাই নামাজের মুসল্লাটা, মিহরাবের জায়গাটা খালি খালি দেখা যাচ্ছে। এবারে সবাই মনে করতেছে, আদম নবী মনে করতেছে আমি হইছি আবুল বাশার, আদি পিতা আমি হচ্ছে আবুল বাশার, আজকে মনে হয় সমস্ত নবীদের ইমামতি আমাকে দেওয়া হবে গো। আবার ইব্রাহিম নবী মনে মনে ভাবতেছে আমি হইতেছি জাতির পিতা, আমি হইতেছি জাতির পিতা, আজকে মনে হয় আমাকে আজকে ইমামতের দায়িত্ব দেওয়া হবে। কিন্তু জিবরাইল কয়, ইয়া রাসূলুল্লাহ নবী গো, আজকে আদম নবী ইমামতি করবে না, ইব্রাহিম নবী ইমামতি করবে না, আজকে আপনাকে আমার আল্লাহ রাব্বুল আলামিন সাইয়্যিদুল আম্বিয়া, সাইয়্যিদুন নাস, সাইয়্যিদুল বাশার, ইমামুল মুরসালিন, খাতামুন নাবিয়িন, সমস্ত নবীদের ইমামতিতে আপনাকে আমার আল্লাহ রাব্বুল আলামিন ইমামুল আম্বিয়া, ইমামুল মুরসালিন বানাইবে। সুবহানাল্লাহ। এবার আমার নবী সমস্ত পয়গম্বরদেরকে নিয়ে 2 রাকাত নামাজ পড়লেন। 2 রাকাত নামাজ পড়ার পর, নামাজ শেষ হওয়ার পরে এবার আমার নবী যখন আবার বললেন, জিবরাইল যখন বললেন ইয়া রাসূলুল্লাহ চলেন, এবার আমার নবীর সামনে জিবরাইল 2টা পেয়ালা নিয়ে আসলেন। একটা হইল মদের পেয়ালা, আরেকটা হইল দুধের পেয়ালা। ইয়া রাসূলুল্লাহ আপনার পছন্দ অনুযায়ী চয়েস করেন। এবার আমার নবী দুধের পেয়ালাটা চয়েস করলেন, মদের পেয়ালাটা চয়েস করলেন না। এবার জিবরাইল ডাক দিয়া কই, নবী গো, আপনি সঠিকটাই গ্রহণ করেছেন। আপনি যদি মদের পেয়ালা, শরাবের পেয়ালাটা গ্রহণ করতেন তাহলে আপনার উম্মত পথভ্রষ্ট হইয়া যাইত। নাউজুবিল্লাহ। বাবাজির আমার, বন্ধুরা, এবার আমার নবীকে নিয়ে জিবরাইল অনেক লম্বা চোরা কথা, আমি শর্ট পয়েন্টে, মূল পয়েন্টে কথা বলতেছি। যেই রাতে জিবরাইল আমার নবীকে বাইতুল মুকাদ্দাসের মধ্যে নিয়ে আসলো, ওই বাইতুল মুকাদ্দাসের একজন দারোয়ান আছে, যেই লোকটা নাকি
এশারের নামাজ শেষ হওয়ার পরে বাইতুল মুকাদ্দাসের, বর্তমানে আমাদের এটা কিন্তু আমাদের এক সময় আমাদের কিবলা ছিল, জানেন কিনা? এইটা আমাদের কিবলা ছিল, বর্তমানে ফিলিস্তিনের বাইতুল মুকাদ্দাস। ওই মুকাদ্দাসের যে গেটটা, দরজাটা, ওই খাদেম লোকটা কি করত, প্রত্যেক দিন এশারের নামাজের পর ওই দরজাটা লাগাইতো। কিন্তু আমার নবী যেই দিন তিনার আল্লাহর বাড়িতে যাওয়া মেরাজের দিন, মেরাজের রাতে, ওই দিন সকলে এশারের নামাজ পইরা সকলে যখন বাড়িতে চইলা গেল, আল বিদায়া ওয়ান নিহায়ার মধ্যে ঘটনাটা এসেছে, আল বিদায়া ওয়ান নিহায়ার মধ্যে এসেছে। ওই দারোয়ান লোকটা, ওই খাদেম লোকটা দরজা লাগাইতে শুরু করলো, কিন্তু স্বাভাবিকভাবে দরজা প্রতিদিন লেগে যাইতো ইশারের নামাজের পর, সকল মুসল্লিরা যাওয়ার পর। কিন্তু আজকে দরজাটা লাগতেছে না, অনেক চেষ্টা করতেছে, লাগতেছে না, আরো জোর প্রয়োগ করে শরীরের শক্তি দিয়ে চেষ্টা করতেছে, কিন্তু বাইতুল মুকাদ্দাসের দরজা লাগানো যাইতেছে। আল্লাহু আকবার। কিন্তু আমার আল্লাহ কয়, যতই চেষ্টা করো আজকে বাইতুল মুকাদ্দাসের গেট লাগবে না। আজকে যিনি এই জায়গার মধ্যে আসবে তিনি হলেন আখিরি নবী, তিনি হলেন রাহমাতুল লিল আলামিন। আল্লাহু আকবার। আজকে আমার আল্লাহ রাব্বুল আলামিন একটার পর একটা আশ্চর্যজনক ঘটনা ঘটাইতেছে। আবার ওই খাদেম লোকটা গড় ওই বাইতুল মুকাদ্দাসের দরজা যেহেতু লাগাইতে পারতেছে না, এলাকার মুসল্লিদেরকে খবর দিল, ও এলাকার ভাইরা মুসল্লিরা তোমরা আসো, এই বাইতুল মুকাদ্দাসের গেটটা তো লাগাইতে পারতেছি না, এই দরজাটা তো লাগাইতে পারতেছি না, কি করব? এই কথা বলার পর এবার বলতেছে সবাই মিলে চেষ্টা করতেছি, ওই বাইতুল মুকাদ্দাসের দরজা আজকে লাগাইতে পারতেছে না। আল্লাহু আকবার। এ আমার গোপীনাথপুরের বন্ধু, ও আমার বাবাজিরা গো, এবার সকল মুসল্লিরা, এলাকার মানুষেরা ব্যর্থ হইয়া সকলে যার যার বাড়িতে চইলা গেল। আর বলতে লাগলো, আজকে যতই চেষ্টা করো আজকে কাজ হবে না, আজকে কাজ হবে না, আগামীকাল আমরা মেস্তুর আনবো, চেষ্টা করব। আজকে যেহেতু কাজ হইল না, ঠিক ফজরের সময় আসলো, আসার পরে নামাজ যখন পড়লো, দরজা অটোমেটিক লেগে গেল। আল্লাহু আকবার। কিন্তু ওই রাতের বেলায় দরজা লাগাইতে পারে নাই। এইটা কার খেলা? বাবাজিরা আমার, ও আমার গোপীনাথপুরের বাবারা, বন্ধুরা, আবার আমার নবীকে নিয়ে যাইতেছে প্রথম আসমানের দিকে, ঊর্ধ্বগমনে নিয়ে যাইতেছে। নিয়ে যাওয়ার পর প্রথম আসমানে যাওয়ার পর প্রথম আসমানের দরজার মধ্যে নক করলেন। নক করার পরে বলতেছেন, প্রথম আসমানের যিনি দারওয়ান ফেরেশতা, ওই ফেরেশতার নাম হলো ইসমাইল। ইসমাইল ফেরেশতা বলতেছেন, কে মান আনতা, আপনি কে? আপনি কে? ওমান মাকা, আপনার সাথে কে? এই কথা বলার পর ওই ফেরেশতা কি, যেই জিবরাইল প্রত্যেক দিন এতবার আসা যাওয়া করে আল্লাহর হুকুমে, আমার নবীর কাছে একবার নয়, দুইবার নয়, তিনবার নয়, 24,000 বার আমার নবীর কাছে ওহী নিয়ে আসছে। আল্লাহু আকবার। ওই জিবরাইলকে কি ফেরেশতা চিনে কি চিনে না? ওই ফেরেশতাকে চিনে। এখানে একটা শিক্ষা আছে, আপনি যত বড় কিছুই হন না কেন, আপনি যত যা কিছুই হন না কেন, আপনি কারো ঘরের মধ্যে যখন প্রবেশ করবেন তখন আপনার অনুমতি নেওয়ার দরকার আছে না নাই? কেননা আপনি হুট করে কারো ঘরের মধ্যে, আল্লাহর নবীর সুন্নত এইটা না, হুট করে কারো ঘরে ঢোকা ঠিক না। অনুমতি ছাড়া সালাম দেওয়ার মাধ্যমে আপনি যখন সালামের উত্তর পাবেন, অনুমতি যখন পাইবেন, কেননা মানুষ ঘরের মধ্যে বিভিন্ন অবস্থায় থাকতে পারে, আপন আপন ঘরে বিভিন্ন অবস্থায় থাকতে পারে। হুট করে কারো ঘরের মধ্যে প্রবেশ করা আল্লাহর নবী নিষেধ করেছেন। অনুমতি পাইলে কারো ঘরে প্রবেশ করবেন। এখানে একটা শিক্ষা হচ্ছে, জিবরাইল বলতেছেন আপনি কে? ইসমাইল ফেরেশতা বলতেছেন আপনি কে? বললো আনা জিবরাইল, আমি জিবরাইল। ওমান মাকা, আপনার সাথে কে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলতেছেন আবার আপনাকে কি?
তাকে আনার জন্য পাঠানো হয়েছে। আবার বলতে লাগলেন, জিবরাইল বলতে লাগলেন, হ্যাঁ আমাকে পাঠানো হয়েছে তিনাকে আনার জন্য। এবার অনুমতি দেওয়া হলো। এইভাবে একটা অনুমতির যে সিস্টেম, আপনি যত বড় কিছুই হন না কেন, কারো ঘরের মধ্যে প্রবেশ করলে অনুমতি নিয়ে প্রবেশ করতে হবে, ঠিক কি না? এইভাবে অনুমতি নেওয়ার পরে এবার প্রথম আসমানের ফেরেশতারা আমার নবীকে স্বাগতম জানাইলেন। এবার প্রথম আসমানের ফেরেশতা স্বাগতম জানানোর পরে এবার দেখতে পেলেন একজন লোক, তিনার নাম হচ্ছে আদম আলাইহিস সালাম। একজন বয়স্ক লোক, তিনার নাম হচ্ছে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। তিনার ডানে, তিনি যখন ডান দিকে তাকায়, তিনি ডান দিকে তাকায় হাসতেছেন। আবার বাম দিকে যখন তাকায়, তিনি বাম দিকে তাকায়া কাঁদেন। জিবরাইল ডাক দিয়া কয়, আমার নবী ডাক দিয়া কয়, জিবরাইল, এই লোকটাকে যিনি ডান দিকে তাকাইয়া হাসে, বাম দিকে তাকাইলে পরে কাঁদে, ও জিবরাইল আমারে তুমি বলো না। আবার ডাক দিয়া কয়, জিবরাইল, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ইনি হচ্ছেন আমাদের আদি পিতা হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। তিনি হচ্ছেন আপনার পিতা আদম আলাইহিস সালাম। এবার আদম আলাইহিস সালাম আমার নবীর জন্য দোয়া করলেন, কল্যাণের দোয়া করলেন, সুস্বাগতম হে নেককার সন্তান, দোয়া করলেন, কল্যাণের দোয়া করলেন। আবার জিজ্ঞাসা করলেন, জিবরাইল রে, এই আমার বাবা ডান দিকে তাকাইয়া হাসে কেন আর বাম দিকে তাকাইয়া কাঁদে কেন? আবার জিবরাইল কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার নবী আদম আলাইহিস সালাম কেন ডান দিকে তাকায়া হাসে জানুনি? উম্মতের মধ্যে, বান্দাদের মধ্যে, তিনার সন্তানদের মধ্যে যারা কিয়ামত পর্যন্ত মৃত্যুবরণ করবে, যারা জান্নাতে আদম নবীর ডান পাশে, তারা সবাই উপস্থিত হয়ে যাবে। সুবহানাল্লাহ। আর এই জান্নাতি বান্দাদেরকে দেখা, জান্নাতি সন্তানদেরকে দেখা তিনি ডান দিকে তাকায়া হাসে, বাম দিকে পৃথিবী পর্যন্ত, এই পর্যন্ত যত মানুষ মারা যাবে, দুনিয়া থেকে চলে যাবে, এই বক্কার বান্দারা, জাহান্নামী বান্দারা আদম আলাইহিস সালামের বাম দিকে উপস্থিত হবে। আদম আলাইহিস সালাম তার ডান দিকের জান্নাতি সন্তানদেরকে দেইখা হাসেন, আর বাম দিকের জাহান্নামীদেরকে দেইখা কাঁদেন। আল্লাহু আকবার। বাবাজিরা আমার, এখানে অনেক লম্বা চওড়া কথা, আমি সংক্ষেপে ঘটনাগুলো শেষ করার জন্য এবার সামনের দিকে যাইতেছি। আবার পূর্বের মতন দ্বিতীয় আসমানে অনুমতি নিয়ে দ্বিতীয় আসমানে গেল। দ্বিতীয় আসমানে যাওয়ার পর হযরতে ঈসা আলাইহিস সালাম, হযরতে ঈসা ইবনে মারিয়াম এবং হযরতে ইয়াহইয়া আলাইহিস সালাম, এই দুইজন খালাতো ভাইয়ের সঙ্গে, এই দুইজন নবীর সঙ্গে দেখা হইল। আবার আমার নবী আবার তৃতীয় আসমানে গেলেন। তৃতীয় আসমানে যাওয়ার পরে হযরতে ইউসুফ আলাইহিস সালামের সঙ্গে সাক্ষাৎ। হযরতে ইউসুফ আলাইহিস সালাম, আমার নবী কই, এই ইউসুফ নবীকে আমার আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার অর্ধেক সৌন্দর্য দান করা হয়েছে। ইউসুফ নবীর আলোচনা করতে গিয়া আমার নবী শান সৌন্দর্য যদি বর্ণনা না করা হয় তাহলে হক আদায় হবে না, ঠিক কিনা? বাবাজিরা আমার, ইউসুফ নবীকে আমার আল্লাহ রাব্বুল আলামিন অর্ধেক সৌন্দর্য, পৃথিবীর অর্ধেক সৌন্দর্য দান করা হয়েছে। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনার উম্মতেরা যখন জান্নাতের মধ্যে প্রবেশ করবে তখন ইউসুফ নবীর মতন সৌন্দর্য নিয়া জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। ও আমার গোপীনাথপুরের বন্ধু, আবার ওই মিশরের মহিলারা
যে ইউসুফ নবীকে দেখতে গিয়া, ফল কাটতে গিয়া ওই ইউসুফ নবীর সৌন্দর্যে তারা বিমোহিত হইয়া তারা ফল কাটতে গিয়া তাদের আঙ্গুল হাত কেটে ফেললো, তাদের হাত কেটে ফেললো। মা আয়েশা সিদ্দিকা বলেন, জগতের মানুষ, হে আমার জগতের বন্ধু, ওই ইউসুফ নবীর সৌন্দর্য দেখা মিশরের মহিলারা লেবু কাটতে গিয়া হাত কাইটা ফেলেছে। আমার নবীর সৌন্দর্য যদি দেখতো গো, ওই মিশরের মহিলারা লেবু কাটতে গিয়া কলিজা কাটতো, তারপরেও দ্বিধাবোধ করতো না। আল্লাহ আকবার। নবীজির গোলামের, সবাই মহব্বতে, নবীজির গোলামের, মাওলাজির গোলামের কোনো চিন্তা নাই, কোনো চিন্তা নাই। চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই, চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই। নবীজি হায়াতুন নবী করেন সৃষ্টি তদারকি ছবি, নবীজি হায়াতুন নবী করেন সৃষ্টি তদারকি ছবি, দুনিয়া আখেরাতে তার বলেন, দুনিয়া আখেরাতে তার দয়ার নজর চাই। চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই, চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই। চিৎকার মেরে কন্যা ইয়া রাসূলুল্লাহ। খারাপ লাগতেছে নাকি? চলবে নাকি বন্ধ হয়ে যাবে? তাহলে বাবাজিরা আমার, ও আমার গোপীনাথপুরের বন্ধু, আমার নবীর সৌন্দর্য এত বেশি ছিল, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া কয়, জগতের মানুষ, আমি একদিন পূর্ণিমার চাঁদে, পূর্ণিমার রাতে, আমি একদিন পূর্ণিমার রাতে আমার নবীজিকে দেখতে পেলাম। আমি একবার পূর্ণিমার চাঁদের দিকে তাকাই, আর একবার আমার নবীর দিকে তাকাই। আমি একবার পূর্ণিমার চাঁদের দিকে তাকাই, একবার আমার নবীর দিকে তাকাই। আমার বুঝতে আর বাকি হইল না, ওই পূর্ণিমার চাঁদের চাইতে গো আমার নবীর সৌন্দর্য অনেক গুণ বেশি। আল্লাহু আকবার। এই আমার গোপীনাথপুরের বন্ধু, আমার নবী এত সৌন্দর্য, এত সুন্দর আদর্শওয়ালা ছিলেন। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহু আকবার। আমার নবীর আদর্শ সুমহান আদর্শ ছিল গো। ও ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আমার নবীর আদর্শ ছিল খুলুকে আযীম। আমার নবীর চরিত্রের উপর কোন কাফের মুশরিক বেঈমান আঘাত হানতে পারে নাই। আমার নবীজি, বর্তমানে কত নেতা আছে, ওই নেতাদের দোষ ত্রুটির, আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, কিন্তু বলে মুখ দিয়া, কিন্তু নেতার ভুলের ত্রুটির আর ওই নেতার ভুল ত্রুটির কোনো অভাব নাই। তার চরিত্রের মধ্যে কত সমস্যা, কিন্তু আমরা এমন এক নেতা পাইছি, তিনি হয়েছেন দুনু জাহানের নবী, রাহমাতুল লিল আলামিন নবী, কামলেওয়ালা নবী, জিনার আগে পূর্বে পরে কোনো গুনাহ নাই, জিনার পূর্বে পরে কোনো গুনাহ নাই। তারপরেও আমার নবী, ইয়া আইয়ুহান নাস তুবু ইলাল্লাহি ফা ইন্নী আতুবু ইলাইহি মিআতা মাররা। আমার নবী বলতেছেন, হে জগতের মানুষ, তোমরা তওবা করো, কেননা আমি নবীজি
আমার আগেও কোনো গুনাহ নাই, আমার নবীর পরেও কোনো গুনাহ নাই। ওই নবী গুনাহ ছাড়াও নবী 100 বার দৈনিক 100 বার ইস্তেগফার পড়তো, ঠিক কিনা? এই নবীর ইস্তিগফারের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন তিনার মর্যাদাকে আরো বাড়ায় দিতেন, সুবহানাল্লাহ। তাহলে নবী যদি দৈনিক 100 বার ইস্তিগফার পাঠ করতে পারে, তাহলে আমাদেরকে এর চাইতে আরো বেশি পড়ার দরকার আছে না নাই? আমার বাবাজিরা, আমি লম্বা চূড়া ঘটনায় যাচ্ছি না। এবার আমার নবীকে নিয়ে যাইতে শুরু করলো। এবার আমার নবীকে নিয়ে যাইতে যাইতে এবার সপ্তম আসমানে নিয়ে যাওয়া হলো। সপ্তম আসমানে নিয়ে যাওয়ার পরে আমার নবী দেখতে পেল হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম। ইব্রাহিম নবী আমার নবীকে স্বাগতম জানালেন, আমার নবীর জন্য রহমতের দোয়া করলেন, কল্যাণের দোয়া করলেন। দোয়া করার পর ইব্রাহিম নবীর আশেপাশে অনেক ছোট্ট ছোট্ট বাচ্চা দেখা যাইতেছে। এবার আমার নবী ডাক দিয়া কয়, জিবরাইল, ও জিবরাইল রে, আমারে তুমি বলো না এই লোকগুলা, এই ছোট্ট ছোট্ট বালকগুলা, বালক বালিকারা কারা? এবার জিবরাইল ডাক দিয়া কয়, নবী গো, যেই ছোট্ট ছোট্ট বাচ্চারা, মাসুম বাচ্চারা দুনিয়াতে আসার পূর্বে বা দুনিয়াতে বালেগ হওয়ার পূর্বে দুনিয়া থেকে বিদায় নিয়েছিল, মা বাবার বড় আশা ছিল গো, সন্তানরে বড় আলেম বানাইবে, সন্তানরে বড় ডাক্তার বানাবে, কত কিছুই না আশা ছিল। আজকে যারা বালেগ হওয়ার আগে এই সন্তানগুলো মারা গেল গো, এই সন্তানগুলো ইব্রাহিম আলাইহিস সালামের ক্লাসের মধ্যে ভর্তি করে দেওয়া হয়েছে। তারা ইব্রাহিম নবীর ক্লাসের মধ্যে ভর্তি হয়ে গেছে, সুবহানাল্লাহ। ও বাবাজিরা, বন্ধুরা, যেই নবজাতক সন্তান দুনিয়াতে ভূমিষ্ঠ হওয়ার পর মারা যায়, আমার নবী বললেন ওই নবজাতক সন্তানগুলো কিয়ামতের ময়দানে আমার জন্য, আপনার জন্য বড় উপকারে আসবে। ওই নবজাতক সন্তানগুলো মায়ের নাভির রজ্জু দিয়া টাইনা টাইনা মাকে জান্নাতের মধ্যে প্রবেশ করায় দিবে, সুবহানাল্লাহ। এ আমার গোপীনাথপুরের বন্ধু, আমার নবীকে ইব্রাহিম নবী বলতেছেন, ও নবী গো, ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আপনার উম্মতদেরকে আমি ইব্রাহিম নবীর পক্ষ থেকে সালাম দিয়েন। কি করিয়েন? সালাম দিয়েন। এটা বুখারীর মধ্যে আসছে। ইব্রাহিম নবীকে বলতেছেন, ইব্রাহিম নবী আমার নবীকে বলতেছেন, নবী গো, আপনি যখন দুনিয়াতে ফিরে যাবেন, ফিরে যাওয়ার পরে আমার পক্ষ থেকে আপনার উম্মতকে সালাম দিবেন, আর বলবেন, আপনার উম্মতকে বলবেন, জান্নাতের জমিটা হচ্ছে, জান্নাতের বাগানটা, ভূমিটা হচ্ছে খুবই সমতল, এইখানের পানিগুলো অনেক মিষ্টি, এইখানের পরিবেশটা অনেক সুস্বাদু সুন্দর, এখানের পরিবেশটা অনেক মনোরম পরিবেশ। আর এই জান্নাতে আপনার উম্মতদেরকে বলবেন, আপনার উম্মতদেরকে বলবেন এই জান্নাতের মধ্যে যেন তারা গাছ রোপণ করে, এই জান্নাতের জমিনটা হলো ফাঁকা। আপনার উম্মত সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার বেশি বেশি আদায় করবে, আর সঙ্গে সঙ্গে জান্নাতের মধ্যে একটা গাছ আপনার জন্য রোপণ হয়ে যাবে, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, বলেন সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা। তাহলে এই একবার যেই মাহফিলের মধ্যে আপনি বসেছেন, একবার সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ পড়ছেন, এতে আপনার লাভ হইছে না লস হইছে? এই বাবাজিরা আমার, আজকে যদি ঘরে থাকতেন এই সুবহানাল্লাহ পাঠ হইতো না। ও বাবারা আমার, বন্ধুরা, আজকে এই মাহফিলে আসছেন, আল্লাহ রাব্বুল আলামিন 3টা নগদ নগদ পুরস্কার দিবেন। কয়টা? আরো জোরে কোন, কয়টা? 3টা নগদ নগদ পুরস্কার দিবেন। 1 নম্বরে পুরস্কার হইতেছে, যতক্ষণ মাহফিলের মধ্যে বসে থাকবেন রে বাবা,
ও আমার মারা, যতক্ষণ বৈশা থাকবেন ততক্ষণ পর্যন্ত কুয়াশার বৃষ্টি, গাছের মধ্যে কুয়াশা পড়ে, ওই গাছের মধ্যে ঝাঁকুনি দিলে যে এইরকম ভাবে জর্জর করে বৃষ্টি পড়ে, ওই রকম ভাবে আমাদের জিসিমের সমস্ত গুনাহগুলোকে আমার আল্লাহ ওই গাছের মধ্যে ঝাঁকুনি দিলে যে এরকম ভাবে জর্জর করে বৃষ্টি পড়ে, ওই রকম ভাবে আমাদের জিসিমের গুনাহগুলো নগদ নগদ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে আমাদের লাভ আছে না নাই? গড়ে থাকলে লাভ হইতো না লস হইতো? যারা আইছে তারা লাভবান না ক্ষতিগ্রস্ত? লাভবান হয়ে গেছেন। এখনো যারা আসেন নাই, অনুরোধ করে বলবো, ঘরের মধ্যে না বৈশা তাইকা, আজকে ঠান্ডার দিন, তুমি কম্বলের মধ্যে বিদেশি কম্বল দিয়া আরামসে ঘুমায়া রইছো। আজকে যদি তোমার মরণ হয়ে যায়, তোমার আদরের স্ত্রী বলবে, এই স্বামীকে আর রাখা যাবে না, আমার সঙ্গে রাত কাটাইছে, অর্ধেক রাতে যদি ধাক্কা দিয়া দেখে শরীর আর চলে না, বাবারে যার সঙ্গে আপনি এতটা বছর আপনি জীবন কাটাইলেন, ওই আদরের স্ত্রী আপনার সঙ্গ আর লইবে না, কারণ ভয়ে আপনার কাছ থেকে দূরে চলে যাইবে। যেহেতু আজকের মাহফিলটা কবরবাসীদের স্মরণে, এ কবর, ও বাবা, মৃত্যুটা এমন একটা মৃত্যু, যেই মৃত্যু ভাই ভাইয়ের সম্পর্ককে বিচ্ছিন্ন কইরা দেয়, যেই মৃত্যুটা মহব্বতের সম্পর্ক, রক্তের সম্পর্ক, স্বামী স্ত্রীর সম্পর্ক টোটালি বিচ্ছিন্ন করে দেয়। ও আমার বন্ধু, আজকে আপনাদের অনেকের বাবা কবরে, অনেকের মা অন্ধকার কবরে, অনেকের বাবা অন্ধকার কবরে। আখিরে মোনাজাতেরে বাবার জন্য মায়ের জন্য দোয়া কইরা আমরা সবাই যাইতে চাই কি চাই না? ওই মা বাবা কবরের জান্নাতে থাকতে চাই কি চাই না?